আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? ফাইনালি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হলো যে আমরা এখন যাবো ইনানি, হিমছড়ি আর হলো বড় পাথর। এগুলো এখন আমরা ঘুরতে যাব। আমাদের সাথে আছে আমার বন্ধু বান্ধব। তো আপনারা দেখতে থাকুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি। এগুলো কিন্তু সব চাঁদের গাড়ি। একটু সিন্ডিকেট হবে, তারপরে কিন্তু আপনারা আপনারা নিজের মতো করে কিন্তু আপনারা এটা আপনি দাম যাচাই করে নিয়ে পাবেন। এটা বহুত ওরা কিন্তু চাচ্ছে 2500 টাকা, 3 স্পটে নিয়ে যাবে। 2500 টাকা ভাড়া, 2500 টাকা ভাড়া যাচ্ছে গাইস। কোনো খরচ আমার নাই, সব খরচ আপনার। টাকা 2100 হলে গাড়ি বাই করেন, না হলে চিন্তা করে দেখেন। আপনার কিন্তু এটিকে সিন্ডিকেট হচ্ছে, যেহেতু আমরা পর্যটক। আমাদের থেকে এভাবে নিবে এরা। আমাকে কিন্তু মুরগির মতো করে নিচ্ছে, মুরগি জবাই করে নিচ্ছে, যেমন সেরকম করে নিচ্ছে। বাইরে কক্সবাজার আসলেই কিন্তু আপনাদের সিন্ডিকেটের তালে করতে হবে। তাই আপনারা জেনে শুনে আসবেন, বা এলে গাড়ি একটু দামাদার করেই কিন্তু আপনাকে নিতে হবে। কারণ দামদার করে যদি আপনি না নেন, তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। আপনারা চাইলে এখান থেকে কিন্তু মোটরসাইকেলও ভাড়া নিতে পারবেন। মোটরসাইকেল নিয়ে আপনি বিভিন্ন পয়েন্টে যেতে পারবেন এখান থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে। মোটরসাইকেল ভাড়া 300 টাকা ঘন্টা। সো আপনারা যদি এখানে চাঁদের গাড়ি যদি না নেন, তাহলে কিন্তু মোটরসাইকেলও নিতে পারবেন। মোটরসাইকেল নিয়ে কিন্তু আপনি বিভিন্ন পয়েন্টে ঘুরতে পারবেন। ফাইনালি কিন্তু আমাদের চাঁদের গাড়ি কিন্তু ভাড়া হয়ে গেছে। ভাড়া এখানে 2300 টাকা মিটারছে। কারণ আপনারা আসলে একটু দামাদার করে নেবেন, কারণ যারা কিন্তু আপনার 3035 টাকার মতো চায়। এই যে আমাদের চেয়ারম্যানে কিন্তু উঠে যাচ্ছে, আমিও উঠবো ইনশাল্লাহ। আমি কিন্তু অলরেডি চাঁদের গাড়ি কিন্তু উঠে পড়েছি। আমরা এখন চাঁদের গাড়ি চড়ে যাব ইনানি, হিমছড়ি, বড় পাথর, এগুলোতে ঘুরবো। আমার সাথে আছে আমার চেয়ারম্যানও কিন্তু আছে। আর এই দেখি, তোমরা একটা হাই বলো। জেলানি জেলানি মামা ভাই, মাথা নষ্ট করা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। কি ভিউ! ভ্রমণ একটা মনের খোরাক। ভ্রমণ কিন্তু একটা মনের খোরাক জগায়। আমরা আসছি এখন হিমছড়িতে। আমি হিমছড়িতে আপনাদের ভিতরে ইয়েটা দেখাবো। ওখানে কিন্তু ঝর্ণা আছে। সো আপনারা দেখবেন, ইয়ে কিন্তু পাহাড়ের উপরে একটা ঝর্ণা আছে। এই এখানে লেখা আছে স্বাগতম হিমছড়ি। এটা কিন্তু প্রবেশ পথ। এই যে সাইডে অনেক দোকানপাট আছে, আপনারা চাইলে কিন্তু এখানে কেনাকাটা করতে পারেন। হ্যাঁ, ভিতরে কিন্তু আপনার টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট ক্রয় করতে হবে। টিকিট না নিলে কিন্তু আপনাকে এখানে ঢুকতে দেবে না। এটা টিকিট কাউন্টার, হ্যাঁ দেখছেন। এখানে আপনার টিকিট নিতে হবে। এই টিকিট কত করে? কত করে টিকিট? টিকিট কত? এনামূল টিকিট কত? হ্যাঁ, 35টার টিকিট, পার পিস 35 টাকা। 35টার টিকিট কাটলে কিন্তু আপনি এদিকে ঢুকতে পারবেন। এই দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একে একে সবাই প্রবেশ করলাম। এই যে প্রবেশ পথ, সিঁড়িটা কিন্তু অনেক উঁচু, যেহেতু পাহাড়ের উপর ঝর্ণা। কি হাই সিঁড়ি! আপনারা এখানে আসলে যারা দুর্বল মানুষ তারা আসবেন না, কারণ যে এখানে যে পরিমাণ উঁচা,
তাতে আপনারা আসলে কিন্তু এখানে আপনার প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু ক্ষয় হবে। তাই আপনারা নিচ থেকে ডাব পাওয়া যায়, ডাব খাওয়াতে উঠবেন। ডাব খাওয়াতে উঠলে আপনার শরীরে কিন্তু ব্যাপক ক্যালোরি হবে। উফ, এই দেখেন পর্যাপ্ত পরিমাণ উঁচু। এখানে আসলে মানে এই সিঁড়িতে উঠে পাহাড়ের উপরে উঠে আপনি একটা জটিল একটা ভিউ দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে একটা ভিউ, এই ভিউটা কিন্তু আপনি এই পাহাড়ের উপর উঠলে আপনারা দেখতে পারবেন। যদি এই ভিডিও যদি আপনারা যদি দেখতে চান তাহলে এই সিঁড়ি বয়ে উঠে উপরে উঠে আপনারা এই ভিডিও দেখতে পারবেন। এই যে আমার বন্ধু জেলানি সে ফটোশ্যুট করতেছে, তার এই ভিউটা সে ক্যামেরা বন্দি করতেছে। আপনারা ওই পাহাড় থেকে নিচে আসলে কিন্তু এখানে একটা ঝর্ণা দেখতে পারবেন। আসলে ঝর্ণাটা কিন্তু অনেক ভালো, যেহেতু এখন বৃষ্টি বাদল নাই তার জন্য কিন্তু ঝর্ণাটার পানি কিন্তু অল্প। আমরা কিন্তু এখন ঝর্ণার সামনে চলে যাব এই হিমছড়ির জন্যই। এই দেখেন, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝর্ণা। আসলে পর্যটন কিন্তু এই ঝর্ণার জন্যই কিন্তু পর্যটকরা কিন্তু এখানে আসে। আপনারা দেখে মনে হবে প্রাকৃতিকের মতো, কিন্তু আসলে এটা কিন্তু প্রাকৃতিকের মতো না, এটা হলো রিয়েল ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে ফটোশ্যুট করতেছে, ঝর্ণার পানির একটা শব্দ শোনা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন অনেকে এখানে অনেকে ছবি তুলতেছে ওই ঝর্ণা। আসলে পাহাড়ে উঁচু থাকে, উঁচু কত উঁচু পাহাড়, পাহাড়ের উপর থেকে কিন্তু ঝর্ণাটা কিন্তু এদিক দিয়ে পানি হয়ে এদিক দিয়ে পড়তেছে। বর্ষার সময় কিন্তু এটা আর বেশি পানি পড়ে। আমরা এখন চলে আসছি কিন্তু আপনার বড় পাথর, মানে বড় পাথরের পিছনের যে একটা ভিউ, আপনার যে পাহাড়, বড় একটা পাহাড় দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনার সাগরের এই পাশে যে সাগর আছে, এই পাশে সারা যে বড় পাথর, এই পাশে সাগরের পিছনের ভিউ। এই ভিউটা কিন্তু আসাম, মানে জটিল। আপনি আসলে দেখতে পারবেন যে এই ভিউটা কি সুন্দর জটিল, কারণ যে এই সাগরের পরেই কিন্তু আপনাদের এই পাহাড়, এই পাহাড়টা কিন্তু দেখতে আসাম। যদি আপনারা যদি না আসেন তাহলে কিন্তু আপনি তাহলে কিন্তু আপনি এই জায়গাটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ পাহাড়টা কিন্তু বিশাল বড়। এই সাগরের পাশে হওয়ার কারণে কিন্তু পাহাড়টা দেখতে আরও সুন্দর লাগে। আমরা এখন যাচ্ছি মানে হিমছড়ি থেকে কিন্তু আমরা এখন চলে আসলাম হলো আপনার বড় পাথর। এ দেখছেন অনেক পর্যটন কিন্তু। আমরা জাস্ট এখানে কিন্তু সূর্য আপনার সূর্য যাতে চলে যাবে, মানে সূর্য অস্ত যাবে সেটা দেখার জন্য কিন্তু আমরা আসছি এখানে। আপনি এখানে আসলে কিন্তু অবশ্যই এই মানে সূর্য ডোবাটা কিন্তু আপনারা দেখবেন। এখন আমরা সাগরের মধ্যে দেখছেন বড় পাথর, এটা কিন্তু আপনার ওই পাশে কিন্তু সাগর, এখানটা কিন্তু আপনার পাথর আছে। এটাই হলো একটা পর্যটন কেন্দ্র, শুধু পাথর আর পাথর। এই আছে যে আমার মামা এনামুল সোহেল। আমরা কিন্তু আর এই দেখেন পিছনের পাহাড়ের ভিউ, আসলে পাহাড়ের ভিউটাই কিন্তু এখানে মানে অন্যরকম লাগে পাহাড়ের ভিউটা দেখতে। ঠিক আছে, এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পর্যটক আছে। মানে বিকেলবেলায় এখানে সূর্য মামাটা যখন আমাদের মাছ থেকে বিদায় নেবে, সেই সময় কিন্তু আমরা এই ভিডিওটা মানে দেখার জন্য আসছি। কারণ কক্সবাজার আসলে কিন্তু আপনারা এই জিনিসগুলো যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এখানকার একটা যে ভিউ, এটা কিন্তু আপনারা কখনো বুঝতে পারবেন না। আমার স্ক্রিনের পিছনে যে আপনি একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের জন্য কিন্তু এটা আরও ভালো লাগতেছে। কারণ ওই পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে যে আমার পিছনে আসলে সাগরের পরেই কিন্তু এই পাহাড়টা। সেটা কিন্তু আমি আপনাদেরকে আবারও বলতেছি, এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাহাড়টা কত কাছে। ঠিক আছে, ভালো লাগবে। আমাদের মাঝখান থেকে সূর্য মামা কিন্তু বিদায় নিবে। আমরা কিন্তু আমার পিছনে যে আপনার ভিডিও দেখতে পারতেছেন, এটা কিন্তু বড় পাথর। এই পাথরে কিন্তু আমরা কিন্তু আসছি। এই যে দেখতেছেন সবাই কিন্তু এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, আমরা হোটেলে যাব এখন। সো ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট
এবং শেয়ার করে দিবেন। আর একটা পরবর্তী ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।